ইরানের একটি ক্ষেপণাস্ত্র বজ্রের মতো আঘাত হানল ইসরায়েলের একটি তেল শোধনাগারে। মুহূর্তেই বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায় বাজান নামক সেই তেল শোধনাগারে। থরথর করে কেঁপে ওঠে ইসরায়েল। এতে ৩ জন ইসরায়েলি নিহত হয়। এ ঘটনাটি ঘটে গত ১৭ই জুন। গতকাল সোমবার ১৮ই আগস্ট বার্তা সংস্থা মেহের প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানা যায়। ইসরায়েলের সংবাদ মাধ্যম হিব্রু ডেইলির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ই জুন ভোরের আগে বাজান তেল শোধনাগারে ইরানি ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। এতে ভেতরের একটি কক্ষে অবস্থানরত ৩ জন ধ্বংসস্তূপ ও আগুনের মধ্যে আটকা পড়ে প্রাণ হারান। প্রতিবেদনে আরও বলা হয়, এ হামলায় ইসরায়েলের জ্বালানি স্থাপনা ও আলোকসজ্জা ব্যবস্থায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বাজান কর্তৃপক্ষ তাদের বিবৃতিতে জানিয়েছে, তাদের সব স্থাপনা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়েছে এবং আগামী কয়েক মাসে ধীরে ধীরে উৎপাদনে ফিরবে তারা। কোম্পানিটি ধারণা করছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ১৫০ থেকে ২০০ মিলিয়ন ডলারের ক্ষতি সাধন হয়েছে তাদের। উল্লেখ্য যে, দখলদার ইসরায়েল গত ১৩ই জুন থেকে টানা ১২ দিন ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়ে আগ্রাসী যুদ্ধ শুরু করে। এরপর ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতানজু, ফোর্দো ও ইস্পাহানে অবস্থিত ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ইসরায়েলের ওই আগ্রাসনের জবাবে ইরানি সামরিক বাহিনী তাৎক্ষণিক পাল্টা আক্রমণ শুরু করে। অ্যারোস্পেস ফোর্স ট্রু প্রমিস ৩ অভিযানের অংশ হিসেবে ইসরায়েলের দখলকৃত ভূখণ্ড জুড়ে ১২ দফা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়া মার্কিন হামলার জবাবে ইরানি সশস্ত্র বাহিনী কাতারের আল উদেইদ এয়ারবেসে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর পরদিনই যুদ্ধবিরতির আহ্বান জানায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা ২৪ জুন থেকে কার্যকর হয় এবং সংঘর্ষ থেমে যায়। তবে বিশেষজ্ঞদের ধারণা, যে কোনো সময় ফের শুরু হয়ে যেতে পারে ইরান ইসরায়েল যুদ্ধ। ফজবির তাজ, এটিএন বাংলা। Principally or perhaps entirely ballistic missiles, which are the fastest by far and the most dangerous.